মেয়েদেরকে পর্দায় রাখার চেষ্টা করুন। এখন বোরকাটাকে না, বোরকাকে পর্দা বলবেন না, বোরকাটা পর্দা না, এখন ফ্যাশন, ঠিক না বেঠিক? এমনও মেয়ে ছেলে এমন বোরকা পরেছে তার অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি, মানে এত টাইট ফিট পোশাক পরেছে, হারাম। মেয়ে ছেলেরা যখন মদিনার বাজারে ঘুরছে তখন নবীজি বললেন, এই মেয়েদেরকে এইভাবে ঘোরাটা ঠিক নয়, ঠিক নয়। তখন রসুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা এইভাবে যদি ঘোরে সমস্যা তো। আল্লাহ রসুল বলেন, ওমর কি করা যায় বলো তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মেয়েরা তাদের পর্দার মধ্যে থাকতো, যদি তাদের শরীরটাকে ভালো করে ঢেকে রাখতো, তাহলে মনে হয় অনেক হেফাজতে থাকতে পারত। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই রাসূল বললেন, ঠিকই বলেছো ওমর, আমারও তাই মনে হচ্ছিল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিল, পর্দার আয়াত নাজিল হয়ে গেল, পর্দার আয়াত নাজিল হয়ে গেল। ভাবতে পেরেছেন হযরত? এই জন্য আল্লাহ নবী বলেছেন, আনা খাতিমুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। আমার পরে যদি কেউ নবী হতো পৃথিবীতে, আমার পরে যদি কেউ নবী হতো পৃথিবীতে, লাকানা উমার, উমার তাহলে আল্লাহ নবী করে পাঠাতেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবী হতো, আল্লাহ নবী বলেছেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী রসুল আসবে না। যদি আমার পরে কেউ নবী হতো তাহলে উমারই নবী হতো। কি বুঝলেন? সেই আবু বকর আর উমারের আলোচনা আপনাদের কাছে টুকটুক টুকটুক করে পয়েন্ট পয়েন্ট করে বলছিলাম। মা বোনেরা, খবরদার মায়েরা বোনেরা, 5 রকম পোশাক পরা মেয়েদের হারাম। করকম? 5 রকম, শুনে নিন। 1 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা গায়ের সঙ্গে চাপটে থাকে। আপনারা কি বলেন, টাইট ফিট নাকি? এই পোশাক পরা মেয়েদের হারাম। তবে হ্যাঁ, ওই পোশাক পরতে পারো, ওর উপরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। 2 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। অনেক বাপ এখানে বসে আছেন, 13-12 বছরের ছোট্ট মেয়েটাকে, 12 বছরের কন্যাকে আপনি এমন একটা ঈদের সময় সালোয়ার কামিজ কিনে দিয়েছেন, হ্যাঁ, মশারির থেকেও খারাপ। হ্যাঁ, খবরদার নয়। 3 নাম্বার, ওই পোশাক পরা মেয়েদের হারাম যে পোশাকটা বিপরীত ধর্মের মতো। মা বোনেরা, খবরদার, তোমার ধর্মের পোশাকটা তুমি পরিধান করো, অন্য ধর্মের পোশাক তুমি পরিধান করো না। 4 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গের মতো, বিপরীত লিঙ্গের মতো। পুরুষ কোনোদিন মেয়েদের পোশাক পরতে পারবে না, হারাম। আর নারী কোনোদিন পুরুষের পোশাক পরতে পারবে না, হারাম। শুনে নিন, আপনার মেয়েটার বয়স 6 বছর, আপনি জিন্সের প্যান্ট কিনে দিলেন ঈদেতে, জিন্সের প্যান্ট আর গেঞ্জি কিনে পরালেন। ওই মেয়েটা 6 বছর বয়সে যখন জিন্সের প্যান্ট আর গেঞ্জিটার অভ্যস্ত হয়ে যাবে, 16 বছর বয়সে আপনি ওকে সালোয়ার কামিজ পরাতে পারবেন তো? বিবেককে প্রশ্ন করুন, বিবেককে প্রশ্ন করুন। খবরদার নয়, এটা চেষ্টা করবেন। 5 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে, ওই পোশাক পরা হারাম। এখন মেয়েদের দেখবেন মা বোনেরা অনেক বোরকা পরে। আরে ভাই, বোরকাতে আর পর্দা নেই, কথা খারাপ ভাববেন না। এই ডায়মন্ড টকিজ থেকে, সিনেমার হল থেকে বেরোচ্ছে বোরকা পরে, স্বামী স্ত্রী গোড়ার ডিম সিনেমা থেকে বেরিয়েছে, বোরকা পরে সিনেমা দেখছে, বোরকা পরে ইকো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করছে। দীঘা থেকে শুরু করে সব জায়গায় বসে বোরকা পরেই প্রেম চলছে, নোংরা কাজে লিপ্ত। যেহেতু বলেন, হুজুর আপনি জানলেন কি করে? বাবা বাস্তব বলছি, আমার স্কুলে সেন্টার হয়, মাধ্যমিকের লাস্ট দিন যেদিন সেন্টার শেষ হয় না, তো দুটোই পরীক্ষা শেষ, বাপরে বাপ, ডায়মন্ড হারবার নদীর ধারে গিয়ে দেখি সর্বনাশ, মেলা হচ্ছে। ওকে বোরকা পরে, কে বোরকা ছাড়া।
খবরদার নয়, এগুলো থেকে পরিবর্তন করুন। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীকে জান্নাতি মেয়ের পরিচয়টা কি? এত জাহান্নামীদের তুমি বললাম, সব জাহান্নামায় ঢুকিয়ে দিচ্ছি, অ্যান্ড টেনে টেনে বের করতে হবে। এখন বের করে জান্নাতে নিয়ে যেতে হবে, নইলে আমার খাওয়ার পিন্ডি চটকে যাবে। যাই বাবা চলেন, জান্নাতি মেয়ের পরিচয় কি শুনে নিন। ওই নারীকে দেখবেন জান্নাতি। একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাপেরা, আপনি ঈদের সময় আপনার মায়ের শাড়িটা কিনেছেন 1000 টাকা দামের, শাশুড়ির শাড়িটা কিনেছেন 3000 টাকা দামের। স্ত্রীর কাছে এনে দুটো শাড়ি দিলেন, বললেন এটা মায়ের শাড়ি, আমার মায়ের শাড়ি এটা 1000 টাকা দাম, এটা তোমার মায়ের শাড়ি 3000 টাকা দাম। সত্যিকারের জান্নাতি নারী যে হবে, সঙ্গে সঙ্গে বলবে এটা তোমার ঠিক হলো না, ঠিক হলো না। তোমার মায়েরটা 1000 টাকা নিলে, আমার মায়েরটা 3000 টাকা নিলে, তা দুটো মিলে তো 4000 টাকা। তা 4000 টাকায় দুটো শাড়ি নিতে পারলে না 2000 করে? কালারটা আলাদা নিতে। আদর্শবান নারীর পরিচয় এ কথা কেউ বলেনি। আর কি বলে জানেন নারীরা? হ্যাঁ, আমার মা না এই রংটা পছন্দ করে। জীবনে জীবনে কি শাড়ি পরে মানুষ হচ্ছে তার কোনো ঠিক নেই। হাই, মেয়ের মা আসছে মেয়ের বাড়িতে, মেয়ের বাড়িতে আসছে। তার ছেলে এখন করেছে কি, মোটর সাইকেল নিয়ে ওর বাপকে নিয়ে মোটর সাইকেল করে ডাক্তার দেখাতে যাচ্ছে। বউ ফোন করে বলতেছে, জানো আমার মা আসতেছে, আমার মা না অটোয় উঠতে পারে না। এসডি বাসে চড়ে, মানে কি বলো, লোকাল বাসে গিয়ে সারা জীবন কাটালো। আর মেয়ের বিয়ে দিয়েছে, এখন আর অটোয় উঠতে পারেন না উনি, ওনাকে ট্যাক্সি পাঠাতে হবে নাকি? কথাটা শুনতে হয়তো না কেমন লাগছে, অতি বাস্তব কথা বলছি। নিজের পিতামাতার মূল্যায়নকে ভুলবেন না। আমি বলিনি আপনাদের যে শ্বশুরকে আপনি ভালোবাসবেন না, শ্বশুরকে শ্বশুরের জায়গায় রাখুন, শাশুড়িকে শাশুড়ির জায়গায় রাখুন, নিজের বাম্মাকে নিজের বাম্মার জায়গায় রাখুন। আপনি কেন নিজেকে পরিবর্তন করে ফেলছেন? আপনি কি জানেন আপনার, এই পুরুষ, আপনার জান্নাত হলো আপনার শ্বশুর শাশুড়ি পায়ে নয়, আপনার জান্নাত হলো আপনার জন্ম দেওয়া বাম্মার পায়ের তলায়। জোরে বলুন। রাসূলুল্লাহর হাদিস, আমার কথা নয়, আল্লাহর কোরআন, নবীর হাদিস। আর আপনার স্ত্রীর জান্নাত কোথায় জানেন? স্বামীর আদর্শ, আরও স্বামীর খুশিতে জান্নাত। এজন্য মা বোনদের বলি, স্বামীকে খুশি রাখবেন। জান্নাতি মেয়ের পরিচয় কি? এক নাম্বার স্বামীর সব সময় লক্ষ্য রাখবে স্বামীর কোথায় অসুবিধা হচ্ছে, সে অভাবটাকে পূরণ করা হচ্ছে জান্নাতি মেয়ের পরিচয়। 2 নাম্বার, জান্নাতি নারীর পরিচয় হলো এক ডাকে যে নারী সাড়া দেবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবীর বেটি ফতেমাকে যেদিন, মা ফতেমা যেদিন স্বামীর ঘরে গিয়েছিলেন, আদির ঘরে গিয়েছিলেন, নবীজি ফতেমাকে কি দিয়েছিলেন আর কি বলেছিলেন? আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন, কি বলেছেন? আচ্ছা আপনারটা আগে বলি, আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ। কেন? আল্লাহর নবী কি দিয়েছেন? মা ফতেমাকে দিয়েছেন 2টো জামা। আপনি তো দিয়েছেন 1 বাক্স শাড়ি। রাগ করবেন না, 1 বাক্স শাড়ি দিয়েছেন। নবীজি দিয়েছিলেন তার মেয়েকে 2টো জামা, একটা খেজুর পাতার চাটাই, একটা কম্বল, আর একটা জাঁতা, একটা পানির কলসি, আর একটি মাত্র লম্বার চামড়ার বালিশ। সুবহানাল্লাহ বলা গেল না? একটা চামড়ার বালিশ। কেন? আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। মুরব্বীরা যা ভুল করেছে আর করুনি বাপ, বাড়ি থেকে চিন্তা করবে। আল্লাহ রসুল বলেছেন, স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত নাসিল হয়। এ তো করেননি কোনোদিন। আল্লাহ রসুল বলেছেন, এক বাসনে খাবে, স্বামী স্ত্রী এক বাসনে খেলে আল্লাহর রহমত নাসিল হয়। আল্লাহ রসুল বলেছেন, স্ত্রীর সঙ্গে যখন খেতে বসবে, একসঙ্গে খেতে বসে স্ত্রীর গালে খাবার প্রথম তুলে দেবে, সদকা পরিবার নেকি পাবে। জোরে বলুন। কোনোদিন তো দেননি। বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, ইকো পার্কে একটা রেস্টুরেন্টে বসে 1 প্লেট চাউমিন খাচ্ছে 4 ঘন্টা ধরে। 4 ঘন্টা ধরে 1 প্লেট চাউমিন, মাল শেষ হয় না। আর বিয়ের পরে 1 বাসন ভাত 5 মিনিটে শেষ। এই ভালোবাসা? ওটা ভালোবাসা নাই, ভালো লাগা। যাই পার হোক, চলুন। আল্লাহ নবী তার মেয়েকে কি বলেছিলেন শ্বশুরবাড়ি যেদিন গেছিলেন মা ফতেমা? আর আপনি কি বলেছেন? আপনি আপনার মেয়েকে কি বলেছেন? আপনার মেয়ে আপনার গলা জড়িয়ে কাঁদছে। মেয়েটা এতদিন ছিল 20 বছর 22 বছর আপনার বাড়িতে ছিল,
বিয়ে হয়ে যাচ্ছি, বরের গাড়িতে ওঠার আগে মেয়েটি করছে কি, ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, বোনের গলা জড়িয়ে কাঁদছে, মায়ের গলা জড়িয়ে কাঁদছে, অবশেষে লাস্টে বাপের গলা জড়িয়ে কাঁদছে। বাপ কি বলে সান্ত্বনা দিচ্ছে শুনবেন, রাগ করবেন না। বাপ সান্ত্বনা দিচ্ছে, কাঁদিস নে মা, কাঁদিস নে, কাল সকাল সকাল যাচ্ছি আমরা। তুই সকালবেলাকে কি করবি রে, তুই তো খেয়ে চলে আসবি। কথাটা শুনতে হয়তো হাসি লাগলো, বাস্তব কথা বললাম। আচ্ছা, আল্লাহ নবী কি বলেছেন দেখি তো, চলো। আল্লাহ নবী বলেছিলেন ফাতেমাকে, ফাতেমা, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, এক ডাকে সাড়া দেবে। জোরে বলুন। আপনি এ শিক্ষা দেননি। আর মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন হযরত আলীর এক ডাকে সাড়া দিতেন, এক ডাকে সাড়া দিতেন। আপনি কি ভাবছেন? স্ত্রীকে মূল্যায়ন করতে শিখুন বাপেরা। এতক্ষণ দীর্ঘক্ষণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। বাবা ওলির সন্তান, আল্লাহর ওলির সন্তান আসছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা, যে মানুষের নামে ইসালে সব, যে ইসালের শব্দ তারই বংশধর আপনাদের কাছে আসছেন বাবা, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। আমি আপনাদের কাছে এতক্ষণ আলোচনা করেছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আলোচনা করেছি সামান্য। হযরত ওমর ফারুককে কেন্দ্র করে মাত্র আজকে কটা আয়াত বলেছি? 3টে। কি কি? পর্দার আয়াত নাজিল হয়েছে, ওমর বলেছেন হয়েছে। আর একটা হলো কি মদের, ওটা হলো। আর একটা হলো এই আম্মাজান হাফসা সম্পর্কে, স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পর্কে। আরও অনেক আয়াত হযরত উমারকে কেন্দ্র করে আল্লাহ পাক নাজিল করেছেন। আমার বাপেরা, এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা